নবীর দেশে চলো না, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে না, আরো জোরে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, মদিনা, মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ওগো খোদা তোমার ঘরে নিও আমার মেহমান করে, কত হাজিরা সব তপ্পর আমার কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নারে তাকবীর! ভাইরা আমার, যুগে যুগে আপনার শত্রু ছিল, এখনো আছে না নেই? আমরা উম্মতি মুহাম্মাদি, আমাদের শত্রু আছে না নেই? আছে। আমার নবী পাকের জামানায় একজন শত্রু ছিল, তার নাম কি? আবু জেহেল। ওর আসল নাম কি জানেন? আবুল হাকাম, বুদ্ধির বাবা। যেসব বুদ্ধি ইসলামের জন্য কাজে আসে না, সেই সব বুদ্ধি নিয়ে কি হবে গো? তাই আমার নবী ঘুরিয়ে নাম দিয়েছিলেন আবু জেহেল, মূর্খের পিতা। বুঝতে পেরেছেন? আবু জেহেল আমার নবীকে অত্যন্ত কষ্ট দিয়েছে মক্কার জমিনে। আমার নবীকে মারার জন্য আবু জেহেল সারা রাত ধরে ধরে গর্ত খুঁড়েছে, কুয়া খুঁড়েছে। কুয়ায় আমার নবীকে ফেলে ওপর থেকে বালি চাপনা দিয়ে দুনিয়াতে ভ্যানিশ করে দেবে। এখন সারা রাত একা একা, কোনো লেবার নেই, কাউকে সাথে নেইনি, একা একা মারবে। গর্ত খুঁড়ে উপরে আপনার খেজুর গাছের ডাল আর পাতা দিয়ে ছাউনি দিয়ে বালিগুলো এমন ভাবে দিয়েছে কেউ বুঝতে পারবে না যে এখানে একটা গর্ত আছে। আবু জেহেল ওই কাজ করে ও অপেক্ষা করছে মোহাম্মদ প্রতিদিন এই রাস্তাতে কাবায় যায়, এই গর্তই পড়বে। বুঝতে পেরেছেন? এখন যেদিন আমার নবী ওই রাস্তা দিয়ে যাবে আর আবু জেহেল ওই গর্ত খুঁড়ে রেখেছে, আমার নবী তো জানেন না, আল্লাহ পাক জানাবে, তারপর তো নবী জানবে। এখন জিবরিল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তা দিয়ে আপনি যাবেন না, আজকে আপনি একটু ঘুরে যান। তো আমার নবী ঘুরে গেলেন, আর এদিকে আবু জেহেল মনে করছে মোহাম্মদ পড়েছে, টাইম পার হয়ে গেছে যাবার। আমার নবী ভোরবেলা আদাত থাকতে থাকতে উঠে কাবা শরীফে যাইতে, আর আবু জেহেল তার আগেই কাজ কমপ্লিট করেছে। এখন ও এক পা দুবা করে যাচ্ছে, বলতে কোন জায়গায় করিলাম আমি, মনে একটু সামনে আছে, মানে এমন ভাবে ছাউনি করে বালি মাটি দিচ্ছে, বুঝতে পারছে না এমন এই কোথায় আছে কোথায় আছে করতে করতেই গর্তের ভর্তি পড়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আবু জেহেল বলতেছে, আমি বললাম গর্ত আমি খুললাম আর আমি বললাম। তা ওঠার চেষ্টা করতেছে, তার উঠি বেরতেছে না, সব বুনাশ করেছে। যে গর্ত আমি নিজে খুঁড়ে নিজে উঠলাম, আমি উঠতে পারতেছি না কেন? খুব চেষ্টা করতেছে। দেখবেন কোন একটা গর্ত যেতে শেল বা কুকুর পড়ে, ওটার জন্য কি করে, খুঁড়িয়ে খুঁড়িয়ে একেবারে তছনছ করতে। আবু জেহেল ওটার জন্য চেষ্টা করতেছে, পারতেছ না। এই জন্যে গর্ত কার খুঁড়তেছো? তুমি কারে বাস দেবা? বাস বলো তোমার যাবে। কথা ঠিক কিনা? আমরা বলি না, এই সাবধান হয়ে কথা বলবি, আমার চিড়িস, বলি না? বলি। এই একটা আঙুল দেখাচ্ছে, তিনটা আঙুল নিজের দিকে আছে, তিনটা আঙুল বলে দিচ্ছে এই তুই সাবধান থাক। তুই একটা আঙুল দেখাচ্ছিস, তিনটা আঙুল বলো তোর দিকে আছে। একটা বাস দিবি, তার তিনটে বলো তোর যাবে। আছে না নেই? দেখেন আছে তো।
আবু জেহেল মনে করছে মোহাম্মদকে মেরে দুনিয়াতে সরিয়ে দেবো, কেউ জানবে না। ওর গর্তই পড়ে আর উঠতে পেতেছ না, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আবু জেহেল গর্ত ভিতরে চিল্লাচ্ছে বাসা, কিয়াসির বাসা। এখন ওর একটা চর ছিল, ওর লোক, ওর দলের লোক, সে শুনতে পেয়েছে আমাদের সে নেতা না, এই আওয়াজ কোথাতে আসছে এত সকালবেলা। ও আস্তে 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 এসে দেখি আবু জেহেল পড়ে রয়েছে। শিক্ষিত তোল, আওয়াজ করিস নে, লোক শুনতে পারি, অসম্মানিত হব, মান সম্মান যাবে, শিখির হাত বাড়া। ও হাত বাড়িয়েছে, বলছে 1 ফুট বাকি আছে, 1 হাত মতন বাকি আছে, তুই বাড়ি গিয়ে শিখি দড়ি নাই, কেউ যেন না জানে, কেউ যেন বুঝতে না পারে। বাড়ি থেকে দড়ি এনেছে, এনে এক মাথা ধরেছে, আরেক মাথা নামিয়ে দিয়েছে, ধরো নেতা ধরো। আবু জেহেল বলছে দেশ এখন 1 ফুট বাকি, আরো লাই। আবু জেহেল কলে পড়ে গেছে। ও বাড়ি গিয়ে যেখানে যা দড়ি টড়ি যা ছিল সব জোড়া দিতে যত দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আবু জেহেলের পায়ের নিচের ওই মাটি তত নিচে নামিয়ে যাচ্ছে। জোরে হবে না? আবু জেহেলের বলে বিরাট বুদ্ধি। ও চিন্তা করেছে আমি আর উঠতে পারবো না, আমি শেষ। কি হবে? বাঁচাতে যদি পারে, যার জন্য গর্ত করেছিলাম তারই ডাকতে হবে। আবু জেহেল বলতে, যা শোন, তুই মোহাম্মদের কানে কানে গিয়ে বলবি যে তোমার চাচা বিপদে পড়েছে, তুমি কি যাবা না? নবীর নিজের চাচা না, চাচতো চাচা, চাচা সম্পর্ক। তা তুই কি কানে কানে বলবি তোমাদের চাচা গর্তই পড়েছে, তুমি একটু চলো, একটু তুলে দেবে। আস্তে আস্তে বলবি, কেউ যেন না শুনতে পারে। এখন ও আস্তে আস্তে আসতে যারে, জিবরিল আমিন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত ধরে আপনার মারার জন্য গর্ত খুঁড়েছিল, সেই আবু জেহেল বলো গর্তই পড়েছে, আপনার কাছে আসতেছে সাহায্য চাওয়ার জন্য। আপনি যাবেন অবশ্যই, তবে আপনার সাথেই বলে গেলাম। জিবরিল আমিন বলে চলে গেছে। আর ও যেই না নবীর সামনে এসে নবী মিসকি হাসতেছে, এ তখন মাথা চুল করছে, কেউ জানে না তো মোহাম্মদ হাসে কি করে, শুনতে পেল নাকি? আর নবী বলতেছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি এর জন্য এসেছো। তোর মধ্যে একদম না, জানবে না, মনে মনে ভাবতেছে কি করছো। আমি আর আবু জেহেল জানি, আর কেউ জানে? আপনি কি জানেন তার চাচা পড়েছে? ও তখন এক গাল মাসে হা করে রয়েছে, বলে কি হ্যাঁ সংবাদ চলে এসেছে, পরিচিত নবী যে তাদের। ও মুহাম্মদ, আর দেরি করবেন না, আপনার চাচা আবু জেহেল গর্তের মধ্যে, আপনি চলেন। বলে অবশ্যই তো যাব। আমার নবী, আমার বিশ্ব নবী বলেন মায়ার নবী, আমার নবী বলেন দরদের নবী, আমার নবী আবু জেহেলের ওই কুয়ার পাশে চলে গেলেন। আর নবী ওকে মেরে দেখলেন আবু জেহেল গর্তের ভিতরে। ও চাচা, কেন এই গর্তের মধ্যে? এখন তো তুমি খাটে শুয়ে থাকবা, গর্তে কেন? বলে ভাতিজা পরে বলবো, আগে তোল। আর নবী বলে তোলবো পরে, আগে বল কেন তুই গর্তের মধ্যে? আবু জেহেল বলে ভাতিজা, আমি এই গর্তের ভিতরে রয়েছি, আমি কষ্টের মধ্যে রয়েছি, আগে একটু উপরে তোলতে বা সব বলছি। আর নবী চিন্তা করলেন, এরে তো আমি তুলবো, দেখি না কলেমা পড়ে কিনা। কারণ হলো ওই সময়, যে সময়টা হলো, আবু জেহেল ছিল মক্কার লিডার, উনি হলেন সর্দার, ওনার অনেক লোকজন আছে, উনি হলেন প্রেসিডেন্ট বাদশাহ, উনি ওনার প্রচুর লোকজন আছে। আবু জেহেল ও হলো নেতা, ও যদি কলেমা পড়ে নেয়, ওর লোকজনেরাও কলেমা পড়ে নেবে। কথা ঠিক না? সারা জীবন মনে করেন আপনার সিপিএম পার্টি করেছে, আর ওদের ভিতরে একটা নেতা আছে না নেই? সে যদি ঘুরিয়ে টিএমসিতে যায়, ওর লোকজনেরা যাবে না? যাবে, সব যাবে না, সব চলে যাবে। ওর আন্ডারে যা আছে সব নিয়ে এই পার্টিতে যাবে, ঠিক কিনা? আর নবী চিন্তা করতেছে, এরই যদি কলেমা পড়াতে পারি, আর লোকজনেরা সব কলেমা পড়বে, মক্কা শহরে আর কেউ বেঈমান থাকবে না। আমার নবী, আমার বিশ্ব নবী দাঁড়িয়ে চাচা জানকে ডেকে বলেন, চাচা জান, আমি তোমাকে তুলব
গো, তবে কলেমাটা একটু পড়ে না। আবু জেহেল বলে ভাতিজা আমি কলেমা পড়বো, সব কথা আমি বলবো, আমার গর্ত থেকে আগে তোল। আর নবী বলতেন না আগে বলো। আবু জেহেল বলে না আগে তোলো। আবু জেহেল বলছে কথা দিচ্ছি কলেমা পড়বো, তুমি আমার একবার তোলো। এখন আপনারা চিন্তা করেন, আমার নবী ওই কুয়ার পাশে দাঁড়িয়ে রয়েছে, কত বড় শত্রু আবু জেহেল আপনারা জানেন। আমার নবী, আমার বিশ্ব নবীকে একবার আমার নবীর মাথা ফাটিয়ে দিয়েছিল আবু জেহেল, মাথা ফাটিয়ে দিয়েছিল। নবী পাহাড়ের গুহার ভিতরে অজ্ঞান অবস্থায় পড়েছিল। সেই শত্রু আজকে গর্তই। আমরা হলে কি করব? প্রতিশোধ আগে লাগে। চলে এত মারধর তুই করেছিস আর আজকে তুই বিপদে। কিন্তু ইসলাম কি শেখাচ্ছে দেখে, নবীর জীবনী থেকে কি শিক্ষা নেবে একটু চিন্তা করে দেখেন। যত বড় শত্রু হোক, বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। শিক্ষা কে দিয়েছে? আমার নবী দিয়েছে। একটু জোরে হবে না? কত বড় শত্রু আবু জেহেল নিচে পড়ে রয়েছে জানেন। আমার নবী কাবা শরীফে এরকম সেজদায় রত, আর আবু জেহেল এসে খরমের জুতো নিয়ে আমার নবীর মাথায় মারতেছে। দুধ থেকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা এক পেয়ালা দুধ আনছিলেন, আম্মাজান খাদিজা দিয়েছে, যাও তোমার আব্বু জানের দুধটা পান করিয়ে এসো। ফাতেমা আহারে, তিনি দূর থেকে দেখছে আমার আব্বু জান সেজদায় যাচ্ছে আর কে যেন মারতেছে। ফাতেমাতুজ জোহরা আমার নবী নিকটবর্তী হয়ে গেলেন, আমার নবী সেজদাতে মাথা তুললেন। ফাতেমার চোখে পানি, ফাতেমা ঝরঝর ঝরঝর করে কাঁদে। আমার নবী ডেকে বললেন মা, ও মা ফাতেমা, তোমার চোখে কেন পানি? তোমার আম্মু কি তোমার বকেছে? তোমার আম্মু কি তোমার মেরেছে? আমার আম্মা জান আমার মারিনি, আমার আম্মা জান আমার বকিনি। কেন ফাতেমা তোমার চোখে পানি? ফাতেমা বললেন আপু, আমি দূর থেকে দেখছিলাম কে যেন আপনার মাথায় খড়মের জুতো দিয়ে মারছিল, মটমট করে আওয়াজ হচ্ছিল। কি অন্যায় আপনি করেছিলেন যে ও আপনাকে মেরে যাবে? নবী বলেছিলেন মারে, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনদিন তাকে বকিনি। আবু জানো কে ছিল বলো? আবু জেহেল। ছোট মেয়ে ফাতেমা বলেন আবু জেহেলের কোনদিন ধন সম্পত্তি আপনি কি নিয়েছেন? কোন টাকা পয়সা নিয়েছেন? কোন জমি কি নিয়েছেন? কোনদিন কি একটা চড় মেরেছেন? বলেন না না মা, আমি কোনদিন আমি তার সাথে বিয়াদবি করিনি, তার কোন সম্পত্তি আমি নেইনি, কোনদিন একটা চড় মারিনি, কোনদিন তার সাথে আমি ঝগড়া বাঁধাইনি। এবারে ফাতেমা বলেছিলেন আবু জান কেন আপনার মারবে? আমার নবী বলেছিলেন মারে, ওই জন্য মারে, ও আমাকে প্রহার করে। আমি যে কলেমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা ফাতেমা, এই কলেমাটা প্রচার করি বলে ও আজকে আমাকে মারে। আজকে চিন্তা করে দেখেন, সেই শত্রু তু গর্তের মধ্যে, আমরা হলি কি করব? তুই উকেরে মর, তোরে তুলবো না। কিন্তু ইসলাম কি শেখাচ্ছে? আমার নবী কি শেখালো দেখেন। আমার নবী দাঁড়িয়ে আছে, ও আবু জেহেল কলেমাটা পড়ো। আবু জেহেল বলে উঠে পড়বো।
আমার নবী, দিনের নবী আমার আবু জেহেলের কথা বিশ্বাস করে নিলেন। আমার নবী আর দেরি করলেন না, ওই গর্তের পাশে নবী বসে পড়লেন। বসে একটু নিচে হয়ে হাত কানা বাড়িয়ে দিলেন। আহারের আগে আবু জেহেলের লোকটা হাত বাড়িয়েছিল, আবু জেহেলের হাত পর্যন্ত যায়নি। সে দড়ি আনতে বলেছিল, দড়ি রশি এনেছিল, আবু জেহেলের হাত পর্যন্ত যায়নি। যেখানে দড়ি ফেল হয়ে গেল, যেখানে ওর হাত ফেল হয়ে গেল, ওই আমার নবী দেরি করলেন না, নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, চাচা আমার হাতে হাত কানা দাও। আবু জেহেল চিন্তা করে, কি ব্যাপার, কি ব্যাপার, যেখানে কোনো হাত আসলো না, যেখানে রশি আমার হাতে আসলো না, ওই জায়গায় মুহাম্মাদের হাত কি করে আসে? আমার নবী হাতটা বাড়িয়ে দিলে, আমার নবীর হাতে আবু জেহেল হাত রাখলেন। আমার নবী শক্ত করে ধরে এক টানে উপরে তুললেন। তুলে এবার আমার নবী বললেন, এই আবু জেহেল দেরি করিস না, এবারে তুই পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলে, মুহাম্মদ কি করে পড়বো বল? সব দড়ি যেখানে ফেল, সেইখানে তোর হাত কি করে যায়? আমি কলেমা পড়বো না, আমি দেশ বিদেশে ঘুরেছি, আমি শহরে গঞ্জে ঘুরেছি, তবে দেখেছি তোর মতন জাদুকর আর দুটো নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেছেন উপকার? আর নবী ওর উপকার করেছে, কলেমা পড়বে বলতে তোমার মতন জাদুকর আর আছে? যেখানে ওর হাত এসলো না, দড়ি আমার হাত পর্যন্ত পেল না, তোমার হাত আসে কি করে? না, তোমার মতন আর জাদুকর কেউ আছে? সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা সবাই চক্রান্ত করলো, মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখবো না।